السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম. ইয়াওমা লা ইয়ানফা'ু মালু ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. এ দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকিব না, সবাই মোদের বলে যাবে নবীজি আপনি ভুলবেন না. আল্লাহুম্মা وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا উপস্থিত চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা বিলপুর গাউসিয়া বগদাদিয়া সুন্নিয়া মাহফিল উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল আজিমুশান নোরানি ঈমান ইরফানি ১৭তম পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ২০২১ এর সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, খতিব বিলপুর আসগর আলী তালুকদার শাহী জামে মসজিদ, প্রধান মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, মুনাজিরে আহলে সুন্নাত, বিশিষ্ট লেখক ও গবেষক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার, আমার অত্যন্ত মহাব্বতের ভাই হজরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল ১৮০০ ফরিদপুর। আলোচনা করেছেন অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, বিশেষ করে উদ্বোধক হিসেবে আছেন মাওলানা মোহাম্মদ মোস্তফা রেজা সাহেব। সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যেই আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাকের হাজার হাজার বান্দাবান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আজকের এই আজিমুস শান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকু দান করেছেন। শুকরিয়া তান উচ্চ আওয়াজে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহেনশাহ রিসালাত, আপনার নবী, আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদানা শাফিনা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলি আমিন। আমিন। আর একটু জোরে বলি আমিন। এই উপস্থিতি সময়ের দিকে গুরুত্ব দিই। আমি খুতবা, প্রাসঙ্গিক কথা সবকিছু শর্ট করে সরাসরি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরাতুশ শুআরা এর 88 এবং 89, 88 এবং 89 নম্বর আয়াত, ছোট ছোট দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার দিকে দৃষ্টি দিয়ে কথা বলবো, আল্লাহ যেন বলার তৌফিক দান করেন। আমিন। আর একটু জোরে বলি আমিন। আমি অনুরোধ করব, এই এলাকার অনেক ভাই এখনো রাস্তাঘাটে, দোকানপাটে, চায়ের দোকানে, বাসাবাড়িতে, টেলিভিশনের সামনে, মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে চমৎকার সময়টুকু নষ্ট করছেন, অথচ আপনি ভাবতেও পারছেন না যে এই মাহফিলটা হতে পারে আজকের এই বিলপুর গ্রামের মাহফিল কারো না কারোর জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? কারণ মাহফিলের বয়স 17তম। বলেন কত? শুরুর বছরে যারা ছিল অনেকের হাড্ডিও কবরে খুঁজে পাওয়া যাবে না। গত বছর এই দিনে ছিল অনেকে, আজ আমাদের মাঝে। আজ আমরা আছি, হয়তো আগামী বছর এই দিনে নাও থাকতে পারি। তাই অনুরোধ করব, জীবনের শেষ মাহফিল মনে করে চলে আসেন। আল্লাহ যেন সকলকে আসার তৌফিক দান করেন। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন কোনো কাজে আসবে না, লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না। কোন দিন? হাসরের দিন। বলেন কোন দিন? লা ইয়ানফাউ, কোনো কাজে আসবে না। মালু ওয়ালা বানুন, ও আমার আল্লাহ, কি কাজে আসবে না? আল্লাহ বলে তোমার ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না, তোমার সন্তান সন্ততি তোমার কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার বলেন। এরে বিলপুরের ভাইয়েরা, আজকে যে সন্তানের মহব্বতে তুমি বেহেশতের বাগানে আসতে পারলা না, যে সম্পদের মহব্বতে আজকে তুমি মাহফিলে আসতে পারলা না, আমার আল্লাহর কোরআন প্রমাণ দিচ্ছে সেই দিনে এই সন্তান আর সম্পত্তি কোনো কাজে আসবে না। যেই দিন কেউ কারো জন্য কিছু করার সুযোগ থাকবে না, আপন ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে স্বীকার করবে না, মা বাবা সন্তানকে সন্তান বলে স্বীকার করবে না। ওই কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিন, আপনার যে সম্পদের প্রেমে পইরা আপনি আল্লাহকে ভুলে গেলেন, যে সন্তানের মহব্বত নিয়ে আপনি আল্লাহর কাছ থেকে দূরে সরে রইলেন, তোমার আল্লাহ কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যদি একটা বিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর কাছে যাওয়া যায়, যাকে কলবে সালিম বলা হয়, যে কলবের মধ্যে সদাই সর্বদা বই থাকবে আল্লাহ, যেই কলবের মধ্যে মহব্বত থাকবে পেয়ারা নবীর, যেই কলবের মধ্যে ওলি আল্লাহর ভক্তি, প্রেম, ভালোবাসা থাকবে, এমন বিশুদ্ধ একটা আত্মা নিয়ে যদি আল্লাহর কাছে যাওয়া যায়, আমার আল্লাহ বলে সেই হবে মর্যাদাশীল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কিসে আপনাকে বাধা দিল? এখনো কেন আপনি আসতে পারলেন না?
আপনার বাড়ির আঙ্গিনায় এত বড় আজিমুস শান ঈদ মিলাদুন নবীর মাহফিল, আপনাকে বাধা দিয়েছে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনাকে বাধা দিয়েছে আপনার সম্পত্তি, কিন্তু আমার আল্লাহ কোনো কাজে আসবে? আর একটু জোরে বলুন, কোন কাজে আসবে? তাই অনুরোধ করবো রে ভাই, আর দেরি না করে চলে আসেন। এমন হতে পারে আজকের মাহফিলে আসা বসা উলামায়ে কেরামের জবান থেকে কিছু শোনা, সব আলেমের 2-3 ঘন্টার বক্তব্য একসাথে কোনো ভাই কাজে লাগানো সম্ভব না। কোনো একটা আলেমের জবানের কোনো একটা ছোট্ট পয়েন্টের কথা হোক, সেটা 1 মিনিটের কিংবা 2 মিনিটের ছোট্ট একটা কথাকে যদি বাস্তব জীবনে আমলে দেওয়া যায়, এই ছোট্ট কথাকে আমলে দিয়ে বহু মানুষ আল্লাহওয়ালা বুজুর্গ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন সকলকে আসার তৌফিক দে, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আজকে যারা আসলাম, দুনিয়ার সব মায়া মমতা, দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে আল্লাহর মহব্বত নিয়ে আসলাম। আমাদের মর্যাদা কম না বেশি? আর একটু জোরে বলুন, কম না বেশি? যারা আসতে নিল, জায়গা জায়গা বাধা দিল কে? আর একটু জোরে। বিলকুল শয়তান নাই? আওয়াজে বোঝা যায় না? জমিনের এমন কোন স্থান নাই যেখানে শয়তান নাই। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তুমি আমার অভিসম্পাদন লানত দিয়া বের করে দিলা। আল্লাহ বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। জবান খুলে বলি আল্লাহু আকবার। শয়তান বললে, তুমি আমার অভিসম্পাদন লানত দিয়া বের করে দিলা। আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তোমার সহজ সরল পথের মধ্যে যাইয়া উৎপেতে বসে থাকবো, যাতে করে তারা সহজ পথে অগ্রগামী হতে না পারে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তাদের সামনের দিক দিয়ে বাধা দিব, পিছনে বাধা দিব, ডান দিকে বাধা দিব, বাম দিকে বাধা দিব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, ফলে তুমি তোমার বান্দাদের, তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবে না। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। যারা আসে না তাদেরকে বাধা দিচ্ছে শয়তান। আরেকটু জোরে বলুন, কে? শয়তান। ঘোষণা কার? আল্লাহ। কোন এমপি মন্ত্রী বলেন নাই, আমিও বলি নাই, আজকের অন্যতম আকর্ষণ মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবও বলেন নাই, বলেছেন কে? আল্লাহ। ওই শয়তানকে লাথি মেরে তার সমস্ত পথ মত, তার সব রাস্তাকে বন্ধ করে আল্লাহ এবং রাসূলুল্লাহকে খুশি করার জন্য যারা আজকের মাহফিলে এসে বসলাম, আমাদের প্রতি আল্লাহ খুশি আছে না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? আল্লাহকে খুশি করতে গেলে আগে নবীকে খুশির দরকার আছে না নাই? আল্লাহ বলেন, মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ কো মাই ইউতিউর রাসূল, ইতাআত করবে আমার রাসূলের, ইতাআত করা হইবে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর যারা মুখ ফিরিয়ে নিবে, রাসূলুল্লাহর অনুসরণ করবে না, রাসূলুল্লাহর ইতাআত করবে না, আমি তাদের জন্য আমার রাসূলকে সংরক্ষণকারী হিসাবে পাঠাই না। আমরা যারা রাসূলের মহব্বত নিয়ে আজকের বেহেশতের বাগানে বসলাম, আমাদের প্রতি নবী খুশি আর রাজি আছে না নাই? আছে। আর একটু জোরে বলুন, আছে না নাই? রাসূলের আনিত বিধান সব পালন করা দরকার আসেনি? আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো,
যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। আমরা যদি সত্যিকার অর্থে রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবাসি, সত্যিকার অর্থে যদি রাসূলুল্লাহর আনুগত্য করি, তাহলে রাসূলের আনিত বিধানগুলো পালনের দরকার আছে না নাই? জবান খুলে বলুন, আছে না নাই? আমার কথাগুলো কি আপনাদের কানে পৌঁছে? মাইক ওলামেন আমার কানে ঠিকভাবে আসেন, আর একটু ভালো করেন। রাসূলুল্লাহর প্রত্যেকটা হুকুম আহকাম যদি আমরা পালন করি, তাহলে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল যা নিয়ে এসেছে তা আঁকড়ে ধরো। আঁকড়ে না ধরলে মুমিনে কামেল হওয়া যাবে না। এটা জবান খুলতে হবে তো? কথা কি বুঝতে অসুবিধা হয়? আমি নিজেকে ইমানদার দাবি করলাম, আমি মুসলমান দাবি করলাম, আমার কাছে সব ধরনের পোশাক আছে, কিন্তু অন্তরে নবীর মহব্বত নাই, আমাকে ইমানদার বলার কোনো সুযোগ নাই। আরেকটু জোরে বলুন, কোনো সুযোগ না। আগে রাসূলের মহব্বত থাকলে পরবর্তী স্টেপে কাজগুলো হইলে পরে আমাকে ইমানদার বলা যায়। এবার এক বাক্যে আমার সাথে জবাব দিবেন, রাসূলুল্লাহকে অনুসরণ করতে হলে নামাজের দরকার আছে না নাই? রোজা আছে, হজ আছে, সামর্থ্যবানদের যাকাত আছে, আব্বা আম্মার খেদমত আছে, মহিলা হইলে পরে পর্দা করা আছে, বড়দেরকে সম্মান করা আছে, ছোটদেরকে স্নেহ করা আছে। তাহলে মোটামুটি যা বললাম সবাই বুঝছেন। এবার আসুন তো, রাসূলুল্লাহকে অনুসরণ করতে গেলে মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না, মাদকদ্রব্য সেবন করা যাবে না, অন্যায়ভাবে মানুষকে জুলুম নির্যাতন করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, চাঁদাবাজি, খুন খারাপি, রাহাজানি, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, অপরের উপরে জবরদস্তি করে সম্পদ দখল করা, বেপরদা হয়ে রাস্তায় চলা। তাহলে মোটামুটি সব তো জানতেছি, কিন্তু মানার বেলায় একটু পার্থক্য আছে না নাই? আমি কয়েকটা পয়েন্টের উপরে হাইলাইটস করব। বিস্তারিত বক্তব্য দেওয়ার লম্বা সময় সুযোগ আমার হবে না, যেহেতু নির্দিষ্ট সময়ে আমাদের প্রধান মেহমান চলে আসবে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই মাত্র যে কতগুলো কথা বললাম তার মধ্যে মাদকদ্রব্য একটা শব্দ আমি ব্যবহার করেছি, তার সাথে কি কোনো মুসলমান ইমানদারের সম্পর্ক থাকতে পারে? এই পিছনের বাইরে জবান খুলে বলুন, পারে? কিন্তু আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমাদের বিলপুর এলাকা মাদক মুক্ত? পারবেন না। তাহলে কিসের আমরা মুসলমান, কিসের ইমানদার? রাসূলুল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু রাসূলুল্লাহর আনিত বিধানগুলো, আল্লাহর হুকুমগুলো যথার্থ পালন করতে পারি না। আজকে সমাজে যত অগঠন করছে, আজকে সমাজে যত অবৈধ কাজ রটাচ্ছে, আজকে সমাজে মানুষগুলো মনুষ্যত্ববাদ দিয়া পশুর চেয়ে নিকৃষ্ট হওয়ার যে পায়তারা চালাচ্ছে, তার অন্যতম পিছনের কারণ হলো আমার আপনার প্রত্যেকের সমাজে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদক সেবন চলছে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ না পর্যন্ত এই মাদক মুক্ত সমাজ করা যাবে, ততক্ষণ এই সমাজ থেকে ভালো কিছু আশা করা যায় না। আরেকটু জোরে বলুন, আশা করা যায় না। আপনি ভবিষ্যৎ যাদের উপরে নির্ভর করে, আজকের যারা যুবক, কিশোর, ছোট বাচ্চা, ওরাই তো ভবিষ্যতে নেতৃত্ব দিবে, ওরাই এলাকার হাল ধরবে, এরাই সমাজকে একটা আদর্শ সমাজ হিসেবে গঠন করার চেষ্টা করবে। কিন্তু তাদের সিংহভাগ মেধাবী স্টুডেন্ট যারা, তাদের সিংহভাগ চলে যাচ্ছে এখন মাদক সেবনের মধ্যে। তাহলে মাহফিল করলাম, এই মাহফিলের সদস্য যারা আছি, শুভাকাঙ্ক্ষী যারা আছি, এলাকাবাসী যারা আছি, আমাদের সকলের দায়িত্ব হলো আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের এলাকাকে মাদক মুক্ত করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান।
فاجتنبوه لعلكم تفلحون। চারটা জিনিসকে আল্লাহ শয়তানের আমল বলেছেন। আল্লাহ বলেন নিশ্চয়ই মদ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, এবং জুয়া খেলা আছে না নাই? রাতের বেলা নির্জনে আলাদা কোন একটা ঘরের মধ্যে বসে তাস খেলা, জুয়া খেলার আসর হয় কি হয় না? আবার আল্লাহ কো জুয়া, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, প্রতিমা পূজা করা, মূর্তি পূজা করা, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক গণনা করে যে লটারি দেই আছে না নাই? চার প্রকারের কথা বলে আমার আল্লাহ বলেন রিজিসুম মিন আমালিশ শাইতান, এগুলো অপবিত্র, এগুলো নাপাক, এই কাজগুলো হইল শয়তানের কাজ। কথা বলেন কার কাজ? আর একটু জোরে বলুন কার কাজ? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তুমি সফল হতে চাও এই কাজগুলোকে দূরে সরাইয়া দাও, এই কাজগুলোর দ্বারে কাছেও যাওয়া যাইবে না। আজকের সমাজে কেন এত মারামারি, কেন এত কাটাকাটি, কেন এত খুন খারাপি, রাহাজানি? তার অন্যতম একটি কারণ হলো আপনার আদরের সন্তানকে আপনি কন্ট্রোলে রাখতে পারেন না। আপনার অগোচরে সে ইয়াবা সেবন করে, আপনার অগোচরে সে বাবা সেবন করে, আপনার অগোচরে সে মদের নেশায় নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে। একটা সুস্থ মানুষ যখন মদের সাথে তার সম্পৃক্ত হয়ে যায়, ওই মানুষের মন মস্তিষ্ক একসাথে দুইটাই নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে অন্যতম একটি শিক্ষা নিতে হবে, এই সমাজকে মাদক মুক্ত করা সবার দায়িত্ব আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? শুধু আপনারা বছরে একবার মাহফিল করলেন, বিজ্ঞ উলামায়ে কেরাম দাওয়াত দিলেন, ওনারা আসলো, আলোচনা করে চলে গেল, আপনারাও আবেগ নিয়ে পকেটের টাকা খরচ করে সুন্দর আয়োজন করলেন, কিন্তু এলাকার পরিবেশটা, সমাজটা, এই কষ্টের ফলাফলটা যদি ভালো না হয়, তাহলে আপনাদের এই কষ্টের কোনো দাম আছে? আর একটু জোরে বলুন। আমাদের ঈমান আছে, আলহামদুলিল্লাহ বলি। আমরা যেহেতু ঈদে মিলাদুন নবী করি, ঈমানের বেলায় আমাদের কোনো সন্দেহ, কিন্তু সামাজিক কিছু ত্রুটি আছে, এইগুলো আমাদের এখন মুক্ত করতে হবে। ঈদে মিলাদুন নবী চলছে, চলবে। আমরা শুধু রবিউল আউয়াল মাসের 30 দিন ঈদে মিলাদুন নবী করি না, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের ঈদে মিলাদুন নবী চন্দ্র মাসের হিসাব অনুযায়ী বছরে 365 দিন। সুবহানাল্লাহ বলবেন না? চন্দ্র হিসাবে বোধ হয় 354 দিন, যাই কম বেশ যাই হোক, আমাদের জন্য প্রত্যেক দিনে ঈদ মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু এই কিছু ভাই যারা না বুঝে সমাজের এই ধরনের অন্যায় কাজে রটাচ্ছে, তাদেরকে আঙ্গুল দিয়ে আজকে বাতিলরা আমাদেরকে দেখাচ্ছে যে তোমরা মিলাদুন নবীর মাহফিল করো, তোমাদের সমাজে তো আবার মাদকদ্রব্য সেবন হয়। তো আমরা পণ করব, চেষ্টা করব আমাদের সমাজকে এই ধরনের নাপাকি, এই ধরনের নোংরামি, এই ধরনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বোঝায় আমাদের পক্ষে আনতে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীর মিলাদুন নবীর অন্যতম শিক্ষা হলো এই সমাজে সব ধরনের নষ্টামি দূরে সরাইতে হবে। যেদিন আপনার নবী, আমার নবী, তাম বিশ্ব জগতের নবী এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, আরব জাতিরা ছিল অত্যন্ত বর্বর জাতি, মারামারি, কাটাকাটি, খুনখারামি, রাহাজানি। ঐতিহাসিক আমির আলী বলেন, গোটা বিশ্ব যখন অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলছিল, অন্যায় অসত্য পদের জের কালেমা যখন গোটা বিশ্ব জগৎ ছেয়ে গিয়েছিল, মানুষ যখন তাদের মনুষ্যত্ব হারিয়ে পশুর চেয়ে নিকৃষ্ট হয়েছে, যে সমাজে মানুষের মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য ছিল না, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে তাকে গলায় টিপে টিপে মেরে মাটির নিচে পুঁতে দেওয়া হইতো, সৎ মাকে তার সন্তান বিবাহ করত, আব্বা আম্মা মারা গেলে পরে তাদেরকে কবর দিয়া উট কিংবা ঘোড়ার লেজের মধ্যে আগুন দিয়া তারা হাতে তুলে দিয়া ইসালে সওয়াব করত। নাউজুবিল্লাহ বলবেন না? ইতিহাসের পাতায় সবচেয়ে অন্ধকারের যুগ, ডার্কনেস হিসেবে যাকে আখ্যায়িত করা হয়েছে, আইয়ামে জাহিলিয়া, চরম মূর্খতার যুগ,
ঠিক তখনই আপনার নবী, আমার নবী, রহমতের নবী, নূরের নবী, হায়াতুন নবী পৃথিবীতে আসলো। নবীর আগমনে গোটা পৃথিবীর সর্বযুগের, সর্বকালের সর্ব উৎকৃষ্ট একটা সময় হয়ে গেল। বড় করে বলি সুবহানাল্লাহ। যে সমাজে মারামারি ছিল না, কাটাকাটি ছিল না, খুন খারাপি ছিল না, যে আরবিরা প্রত্যেক সময় মদের বোতল হাতে থাকতো, তাদের সেই মদ যারা ছেড়ে দিল, যারা মূর্তির পূজা করত, মূর্তিগুলাকে তারা দূরে সরাইয়া দিল, এই বর্বর জাতিটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে হুজুরের উপর কালেমা পড়ে মুসলমান হয়ে পৃথিবীর সর্বযুগের, সর্বকালের সর্বোৎকৃষ্ট জাতিতে রূপান্তরিত হইল। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই নবীর মিলাদুন নবী থেকে আমাদের শিক্ষা নিয়ে সমাজকে মাদক মুক্ত করা দরকার আছে নি? আর একটু জোরে বলুন। আওয়াজে বোঝা যায় সবাই ছাড়বেন না। আমার বিশ্বাস এখানে যারা আসছেন আপনাদের সাথে কোনো মাদক দ্রব্যের সম্পর্ক থাকতে পারে। যারা এলাকায় আছেন, যাদের কানে কথাগুলো পৌঁছছে, অতীতে হয়তো ভুল করে যা করার করে ফেলছে, আমাকে শত্রু মনে না করে, এই মাহফিল কমিটিকে শত্রু মনে না করে নিজে নিজে একটা সিদ্ধান্ত নেন যে আজকের এই মাহফিলটা হবে আমার পরকালের নাজাতের অন্যতম কারণ। আমি আজ থেকে মাদক দ্রব্য সেবন ছেড়ে দিব, মরার আগে আর কোনোদিন মাদক দ্রব্য সেবন করব না। এইভাবে যদি পণ করতে পারি, প্রত্যেকটা ভাইয়ের জীবনের দাম কমবে না বাড়বে? আল্লাহর নিকট মর্যাদা বাড়বে না কমবে? কিন্তু যদি মনে করি আমার তো এটা বাজে অভ্যাস, সব ছাড়তে পারবো, তা ছাড়তে পারবো না, তাহলে এটা হবে ভুল অভ্যাস। কারণ মানুষ পারে না পৃথিবীতে কোনো কাজ, যে মানুষকে 10 মিনিট এক জায়গায় বসাই রাখা যায় না। ছোট্ট একটা করোনা ভাইরাস দিয়ে আমার আল্লাহ এবার 9 মাস বসাই রাখছে। না, উন্নত কান্ট্রির এখনো অনেক নামি দামি ব্যক্তি আছে, এই যে খাসার ভিতরে ঢুকছে এখনো বের হয় না। আমরা তো আল্লাহর রহমতে ওয়াজ মাহফিলও করতেছি, বিভিন্ন জায়গায় হাটে ময়দানে যাচ্ছি, আল্লাহ আমাদের প্রতি খাস রহমত নাজিল করে আমাদেরকে সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। আমরা বেশি করে দোয়া করব যে আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে। আমার বিশ্বাস এই ঈদে মিলাদুন নবীর যে তবারুকগুলো আমরা বক্ষণ করি, এই তবারুকগুলো ভিতরে যাইয়া আমাদের জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আমাদের দেশে সংখ্যা অনেক কম, আর চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আল্লাহর ওলিরা আছে না নাই? আল্লাহর ওলিদের কাজই হইল বালা মুসিবত দূর করা। বিহিম ইয়াদফাউল বালা ওয়ান হাদিহিল উম্মাহ। আমার নবীকে আমার এই উম্মতের ওলিগুলো জায়গা জায়গা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তাদের কাজ হইল আমার সাধারণ উম্মতের বালা মুসিবত দূর করে দিবে। চতুর্দিকে আল্লাহর ওলি আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? চট্টগ্রামের আনোয়ার আসলে বাবা মুহসিন আউলিয়া, শহরে গেলে আমানত শাহ রহমতুল্লাহি আলাইহি, ফটিকছড়ি গেলে আছে গাউসুল আজম মেজবান্ডারি, হাটহাজারী গেলে আছে ইমাম শেরে বাংলা, সিলেটে গেলে আছে বাবা শাহজালাল শাহপরান, ঢাকার রাজধানী বুকে গেলে আছে কি বলে আপনার গোলাপ শাহ তো আছে শাহ আলী বগদাদি রহমতুল্লাহি আলাইহি, তারপরে আপনি খুলনায় গেলে খানজা হালালি রহমতুল্লাহি আলাইহি, রাজশাহী গেলে শাহ মাহদুম রহমতুল্লাহি আলাইহি। এইভাবে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আল্লাহর ওলিরা আছে না নাই? এই জবান খুলে বলেন আছে না নাই? এই ওলি আল্লাহদের আদর্শ নিয়ে আমাদের বাস্তব জীবন পরিচালিত করা দরকার আছে নি? এই জন্য আমরা সুন্নি মুসলমান, তাদের পথে তাদের মতে আমাদের জীবন চলবে। ওলি আল্লাহদের সংস্পর্শে গেলে মানুষ সোনার মানুষ হয়ে যায়। যারা সারা জীবন চুরি করে, ডাকাতি করে, গুন্ডামি করে, রাহাজারি করে, সন্ত্রাসী করে, মাদক দ্রব্য সেবন করে, তারা সব ছেড়ে দিয়ে আল্লাহওয়ালা বুজুর্গ হয়, আলহামদুলিল্লাহ বলবেন না? আর যেই সমস্ত ব্যক্তিরা ওলি আল্লাহর দামান ধরতে পারেন নাই, হক্কানি রব্বানি কোন ওলির হাতে বায়াত নিতে পারেন নাই, তাদেরকে পরিচালিত করে কে জানেন? আরেকটু জোরে বলুন কে? কারণ কেউ যেহেতু গাইড দেওয়ার মতো নাই, শয়তানকে আমি তোমার সবচেয়ে বড় উস্তাদ,
ঠিক। আর এই শয়তানের প্রবঞ্চনায় পড়ে আজকে যারা মাদক দ্রব্য সেবন করে, আজকে যারা নাপাকি জিনিসের সাথে নিজের সম্পর্ক নিয়েছে, সুদের ব্যবসা, অবৈধ ব্যবসা আছে না নাই? একদিক দিয়ে আমার তরুণ সমাজকে নষ্ট করলো মাদক দ্রব্য, আরেক দিক দিয়ে আমার সমাজকে নষ্ট করলো সুদের ব্যবসা। যদিও বিলপুর গ্রামে সুদের ব্যবসা নাই, আওয়াজে বোঝা যায় নাই, কম না বেশি? কমিটির বাইরে কম, নিজের পক্ষে আইন টানতে আছে। আরে কম হোক বেশ হোক, আজকে সুদের ব্যবসার ছড়াছড়ির কারণে আল্লাহর দরবারে আপনার আমার মর্যাদা যথার্থ নাই। আজ থেকে 20 বছর আগেও মুরব্বীরা হাত উঠাই আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করছে। এখন চিল্লাইলে আমাদের কথা আল্লাহ শুনে না, কারণ সারা শরীরে এখন হারামে ভরপুর হয়ে গেছে। কথা কম, এই হারাম খেয়ে আল্লাহরে যতই ডাকবেন আল্লাহ কখনো আপনার ডাক শুনবে না। এই আওয়াজ দিয়ে বলুন শুনবে? মদের মতো, ইয়াবার মতো, বাবার মতো বাজে অভ্যাস পরিত্যাগ যতক্ষণ না করবেন, আর সুদের মতো এই হারাম ব্যবসা যতক্ষণ না ছাড়বেন, তখন নিজেকে ইমানদার দাবি করতে পারবেন না, সর্বোচ্চ নিজেরে মুসলমান দাবি করতে পারবেন। পেশ লাগছে নাকি যে হুজুর মুসলমান আর ইমানদার কি? মুসলমান আর ইমানদার পার্থক্য আছে। মুসলমানের অভাব নাই, ইমানদারের অভাব আছে। কারবালার জমিনে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করেছিল তারা মুসলমান ছিল। নামদারি মুনাফিক মার্কা মুসলমান। এই নামদারি মুনাফিক মার্কা মুসলমান এখনো আছে না নাই? কারণ আমার পোশাকটা দিয়ে একজনকে বের করে দিলে, সে যদি অন্য ধর্মেরও হয়, এই বিলপুর গ্রাম দিয়ে হেঁটে গেলে সবাই তারে সালাম দিবে, ঠিক না? কিন্তু আসলেও কি তার ঈমান আছে? নাই। আর ঈমানের মূলটা যদি আপনাকে চিহ্নিত করতে হয়, দেখতে হবে আমার নবীর মুহাব্বত আছে না নাই। নবীর মুহাব্বত যার অন্তরে যত বেশি, তার ঈমান তত বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইবাদত, বন্দেগী সব করে আপনি তাকে ঈমানদার বলতে পারবেন না। বলে কেন পারবো না? নামাজও পড়ে, রোজাও রাখে, সবকিছু করে। বহু নামাজি নামাজ পড়ার পরেও জাহান্নামে যাইবে। বহু নামাজি নামাজ পড়ার পরেও মুনাফিকের খাতায় তার নাম লিপিবদ্ধ করা হবে। এটা কোনো আমার ঘোষণা নয়। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনা الناس ولا يذكرون الله ইল্লা কলিলা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় মুনাফিক যারা, আল্লাহ কো ইন্নাল মুনাফিকিন ইখাদিউন আল্লাহ, তারা চায় আমি আল্লাহকে ধোঁকা দিতে, কিন্তু হুয়া খাদিউহুম, তারা ধোঁকা দিতে পারে না। সেই ধোঁকার মধ্যে তারা নিজেরাই পড়ে যায়। ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, সেই নামাজটা তারা একাগ্র চিত্তে আদায় করে না। সেই নামাজের মধ্যে তাদের আল্লাহর ভয় থাকে না। ইরাউনান নাস, তাদের নামাজটা হয় মানুষকে দেখানোর জন্য। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিলা, সেই নামাজে আল্লাহর জিকির তেমন একটা থাকে না। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ কো তারা নামাজ পড়বে, লেবাসে তাদের মুসলমান, কিন্তু তাদের ঈমান নাই, তারা মুনাফিক। এই মুনাফিক চরিত্রের মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আরে একটু জোরে বলুন আছে না নাই? মুনাফিক চরিত্র পরিহার করতে হবে। মুনাফিক যারা, তাদের অবস্থা বড় খারাপ। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিক যারা ফিদ দারকিল আসফালি মিনান নার,
জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে তাদের অবস্থান হবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই বিলপুরের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, মাদক দ্রব্য মুক্ত সমাজ গঠন করা যেমন এখন আমাদের দায়িত্ব, পাশাপাশি আমাদের সমাজকে সুদ মুক্ত করা দরকার আছে না নাই? কিন্তু দেখা গেল যিনি সুদের ব্যবসা করে সমাজে ওনার পাওয়ার একটু বেশি, যিনি সুদের ব্যবসা করে সমাজে ওনার নেতৃত্ব একটু বেশি, যিনি সুদের ব্যবসা করে সমাজে ওনার কর্তৃত্ব বেশি, যার কারণে হক কথাটুকুন বলা যাচ্ছে না। মনে রাখবেন, আপনার একটু হক কথা বলার কারণে যদি একজন ভাই সুদের ব্যবসা থেকে ফিরে আসে, আপনি তার উত্তম যাজা পাইবেন। আপনার একটু সিদ্ধান্ত নেওয়ার কারণে যদি, আপনার একটু ভূমিকা নেওয়ার কারণে যদি সমাজটা সুদ মুক্ত হয়ে যায়, মাদক মুক্ত হয়ে যায়, এই সমাজের প্রত্যেকটা মানুষ কল্যাণ করে যা উপার্জন করবে, যা নেকি পাইবে, আপনি উদ্যোগ নেওয়ার কারণে আমার আল্লাহ আপনার আমল নামায় সমপরিমাণের সওয়াব দিবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর কেমনে সুদ মুক্ত করব? মসজিদের ইমাম যদি শুক্রবারে সুদের বিরুদ্ধে ওয়াজ করে, আসরের সময় মাগরিবের সময়ে চায়ের দোকানে বসে ইমাম পরিবর্তনের সিদ্ধান্ত করে, আছে না নাই? আরে ভাই, ইমাম সাহেবের চাকরিটা নাও আপনি ক্ষমতা পাওয়ার দিয়া সরাইয়া দিলেন, কিন্তু ইমাম সাহেবের রিজিকের মালিক কে? আর একটু জোরে বলুন কে? কিন্তু আপনি তো সংশোধন হইলেন না, আপনার বিপদ আপনার গাড়ি রয়ে গেল। আপনি কি জবাব দিবেন? এই সম্পদ লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এই সম্পদ কোনো কাজে আসবে না। এই সন্তানের জন্য এত টাকা, পাহাড় পরিমাণের টাকা ব্যাংকে রাখলেন, কোনো কাজে আসবে? আওয়াজ দিয়ে বলেন, কোনো কাজে আসবে? আসবে না। সুতরাং নেগেটিভ ভাবে না নিয়ে কথাগুলো পজিটিভ ভাবে নেওয়ার চেষ্টা করুন। আপনি চক্রবৃদ্ধি হারে সুদের ব্যবসা না করলে হয়তো আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হইবেন না, কিংবা আপনি মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। সুদ ছাড়া যদি আপনি ব্যবসা করেন, না হয় 40-50 হাজার টাকা উপার্জন করবেন। তাতে যদি কষ্ট করেও আপনার জীবনটা চলে, আমার আল্লাহর দরবারে আপনার মর্যাদা অনেক বেশি। সামাজিকভাবে আপনার ভালো পোশাক নাই, তাতে সমস্যা নাই। প্রত্যেক দিন ব্যাগ পুরাইয়া সুস্বাদু খাবার আনতে পারেন না, স্ত্রী সন্তানকে ভালো খাবার দিতে পারেন না, কোনো সমস্যা নাই। ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রাখতে পারেন না, কোনো সমস্যা নাই। যখন মারা যাইবেন, কষ্টের দিনাতিপাত করার পরেও আমার আল্লাহর দরবারে আপনার মর্যাদা অনেক বেশি। আর সুদের টাকা, ঘুষের টাকা, অন্যকে ঠগাইয়া ফটকাবাজি করে, সন্ত্রাসী চাঁদাবাজি জবরদস্তি করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হইলাম, রাজপ্রাসাদ নির্মাণ হইলাম, অন্ধকার কবরে যাওয়ার সময় 10 টাকা সাথে নেওয়ার কোন সুযোগ নাই। আর একটু জোরে বলুন, কোন সুযোগ নাই। তাহলে মিথ্যা দুনিয়ার মায়ায় পড়ে কেন আমরা অবৈধ উপার্জনে ব্যস্ত হয়ে গেলাম? এই মিথ্যা দুনিয়ার মহাব্বতে কেন আমরা আজকে এক ভাই আরেক ভাইয়ের পেটে ছুরি ঢুকাইলাম? কেন 1 বিঘা জায়গার জন্য আজকে আরেক ভাইকে আমি শত্রু বানাইলাম? আমি যে চাকচক্য পোশাকটা পরে মসজিদে নামাজ পড়তে যাই, এই পোশাকটা যদি হারাম উপার্জনের দ্বারা ক্রয় হয়, আমার নামাজ কি আল্লাহর দরবারে যাবে? না। আরেকটু জোরে বলুন, যাবে না। রাসূল বলেন, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন ওয়াহিদুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু মা দামা আলাইহিস সালাহ। উম্মত, তুমি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করলা, 9 টাকা হলো তোমার গামের বেজা পরিশ্রমের, একটা মাত্র টাকা হইল তোমার অবৈধ ইনকাম, হোক হিটা সুদের কিংবা ঘুষের কিংবা মাদক দ্রব্য বাণিজ্য করে তুমি টাকাটা উপার্জন করলা। একটা মাত্র টাকা হারামের, আর 9টা টাকা তোমার গামের বেজা পরিশ্রম হালাল। ওই 10 টাকা দিয়ে তুমি একটা কাপড় ক্রয় করলা, কিংবা অনুপাত হারে কম বেশ টাকা দিয়ে তুমি ক্রয় করলা, ওই একটা অংশ, 10 ভাগের একটা অংশ হারাম হওয়ার কারণে লাম ইয়াকবালিল্লাহু মা দামা আলাইহিস সালাহ, আমার আল্লাহ তোমার নামাজটুকুন আল্লাহর দরবারে কবুল করবে না। বড় করে বলি নাউজুবিল্লাহ। অনেকে কষ্ট করে কনকনে শীতের মধ্যে ফজরের নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? আওয়াজ দেয়া বলুন, পড়ে কি না?
এই নামাজটা তখনই কাজে আসবে যদি আপনার হালাল উপার্জন হয়। সুদের টাকা ঘুষের টাকা দিয়া শরীরটারে মোটা তাজা বানাইলাম। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নারু আওলা বিহি। আমার নবী গো উম্মত, তোমার এই মোটা তাজা শরীর তুমি হারাম উপার্জন দিয়া মোটা তাজা বানাইলা। তোমার এই হারাম উপার্জনের শরীর মোটা তাজা কোনোদিন আল্লাহর জান্নাত পাইবে না। তার অধিক উপযুক্ত স্থানের নাম হইল জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ বলবেন না? খারাপ লাগতেছে না? আমি জানি কথাগুলো বললে খারাপ লাগবে। খারাপ লাগার পরেও রাতের বেলা যখন বিছানায় শুইতে যাইবেন একটু চিন্তা করিয়েন যে ক্ষণস্থায়ী দুনিয়া, আমার আগে তো আমার বাবা ছিল, দাদা ছিল, এলাকার বহু নামি দামি ব্যক্তি ছিল, আজ তারা কোথায়? তাদের কাউকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের এত সম্পদ তারা রেখে গেল, কবরে কিছুই নিতে পারলো না। একটু অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের জিন্দিগিটা যেন সুন্দর হয় চেষ্টা দেওয়ার আছে না? চেষ্টা করা দরকার আছে না নাই? একটু মহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, আশিক হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসিবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, হাসিবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট দিনে রাতে করলেন নবী সাল্লাল্লাহু লা ইলাহা, সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়া রে, নবীজির কালমা ছেড়ে দে রে। আসিয়া বলে ওরে ফেরাউন, আসিয়া বলে ওরে ফেরাউন, জীবনে গেলেও ছাড়ব না রে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলি, মাশাআল্লাহ। অত্যন্ত সুন্দরভাবে র্যালির সাথে সাথে আমাদের মাহফিলে এসে যারা বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন এলাকা থেকে সম্পৃক্ত হচ্ছেন, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ বলি। যে কথা বলছিলাম, আজ সমাজের আরেকটা অন্যতম বেদি আমাদের দৃষ্টিগোচর হয়। সব জায়গায় গেলে পরে আমাকে এই কথাটা বলা হয় যে হুজুর এই ব্যাপারে অন্তত 2-4-5 মিনিট কথা বলিয়েন। আর সেই বিষয়টা হলো আব্বা আম্মার খেদমত, বাবা মার সেবা যত্ন করা দরকার আছে। আমাদের কোরআনে সরাসরি আল্লাহ পাক আমাদেরকে ফরজ করে দিয়েছেন
রাসূলুল্লাহ একাধিক জায়গায় আমাদেরকে তার ব্যাপারে কঠোরভাবে আদেশ দিয়েছেন। এক কথায় বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। তো এমন আব্বা আম্মা যাদের বেঁচে আছে, এমন ধন সম্পদগুলো যাদের কাছে আছে, আমরা যদি সময় সুযোগটাকে কাজে না লাগাই, আমাদের মতো হতভাগা আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আব্বা আম্মার সেবা যত্নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট হয়। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্ট আল্লাহর অসন্তুষ্ট। তো আপনার গোটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? আপনি কেন মাথায় পাগড়ি দিলেন? আপনি কেন টুপি পরিধান করলেন? আপনি কেন গাড়ি সুন্নতের দাড়ি রাখলেন? আপনি কেন পরনে জুব্বা পরলেন? আপনি কেন হাতে তাসবিহ, মুখে আল্লাহর জিকির করেন? আপনি কেন কনকনে শীতকে উপেক্ষা করে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন? জবাব একটাই, যে আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি এত কিছু করার পরে আপনার জবানের মাধ্যমে, আপনার ব্যবহারের মাধ্যমে, আপনার কাজকর্মের মাধ্যমে আপনার আব্বা আম্মা নামক বিশাল দুইটা সম্পদকে আপনি কষ্ট দিলেন। আমার আল্লাহ কর্তৃক এই কষ্টের ইবাদত আমি আল্লাহর নিকট কখনো কবুল হবে না। আমি আল্লাহ তখনই তোমার এইগুলো অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব, যখন তোমার আব্বা আম্মা নামে দুইটা বৃক্ষ, দুইটা বটবৃক্ষ, যারা তোমাকে ছোট কাল থেকে লালন পালন করে, কষ্ট করে, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আজ তোমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, এই মানুষগুলো যদি তোমাদের প্রতি খুশি আর রাজি হয়, তাইলে আমি আল্লাহ খুশি আর রাজি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের অনেক ভাই আছে, চাকরি করে, টাকা পয়সার কোনো অভাব নাই, শহরে বন্দরে ভালো ফ্ল্যাট বাড়ি নিয়ে থাকে, ভালো বাসা বাড়ি নিয়ে থাকে, কিন্তু নিজের জন্য, সংসারের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য টাকা পয়সার কোনো বরাদ্দ কম হয় না। আব্বা আম্মার বেলা একটু ঘাটতি আছে না নাই? এমন হইলে কি আল্লাহ আপনার আমলগুলো কবুল করবে? এমন হইলে কি আল্লাহর দরবারে আপনার আমল কবুল হবে? আগে আব্বা আম্মাকে খুশি করতে হবে। আল্লাহ কো ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দেওয়া যাবে না। তার আগে বলেন ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটা তাদের সামনে বের করা যাবে না। ওকুল্লাহুমা কওলান কারীমা, অত্যন্ত আদবের সাথে, নমনীয়তার সাথে, শিষ্টাচার যথেষ্ট ভদ্রভাবে তাদেরকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, খেদমত করতে হবে, তাহলে আপনার আমল কবুল হবে। বড় করে বলি সুবহানাল্লাহ।